الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم انفعني بما علمتني وعلمتني ما ينفعني وارزقني علما ينفعني রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমের ব্যাপারে বলতেন যে এমন ইলম দেওয়ার কথা যেই ইলমের মধ্যে যেই নলেজের মধ্যে উপকারিতা রয়েছে। এই উপকারিতা আমরা পরকালটা অবশ্যম্ভাবী ডেফিনেটলি দি মেইন অবজেক্টিভ। দুনিয়া পরিচালনায় নলেজের বিকল্প কোনো পথ নেই। যদি আমার রায়হান ভাই কভার করেছেন সব কিছু, কিছু কিছু জায়গা হয়তো আমি একটু ভিন্ন অ্যাঙ্গেলে আঙ্গিকে দেখার চেষ্টা করব। দেখুন, আমরা পৃথিবীর এমন একটা সময়ে আছি যে সময়ে জ্ঞান ভাগ আছে, মানুষের ভাগ আছে, বিভেদ আছে, অথচ ইসলাম কখনই মানব জাতিকে ভিন্নভাবে দেখেনি। ইয়া আইয়ুহান নাস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকেই সম্বোধন করেছেন। তো সেখান থেকে আরেকটা জাতি তৈরি হয়েছে কারা? যারা বিশ্বাস করেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তো এই যারা বিশ্বাস এনেছে তারা কাজ ভিন্ন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নলেজের ব্যাপারে হোক, বিশ্বাসের ব্যাপারে হোক, গাইডেন্সের ব্যাপারে হোক, সব ব্যাপারেই মানব জাতিকেই, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সমস্ত মানব জাতির জন্যই প্রেরণ করেছেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তো সেই কম্প্রিহেন্সিভ পার্সপেক্টিভ থেকে একটু কথা বলা দরকার। তো ডেফিনিশন কি হবে, যে নলেজের ডেফিনিশন কি হতে পারে? দেখুন, আমাদের বাচ্চারা লেখাপড়া করে, আমরা লেখাপড়া করেছি, আমরা চারিদিকে জ্ঞান আরোহণ করি কর্মের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে, সমাজ দেখার মাধ্যমে, কালচার দেখার মাধ্যমে, বিভিন্ন মানুষের সাথে মেলামেশার মাধ্যমে। সো বিভিন্নভাবে স্কুল, কলেজ, সার্কলে, যে আজকে সার্কল করছি, এই সব কিছুর মাধ্যমে মানুষ জ্ঞান আরোহণ করে। তো এই জ্ঞান কেন আহরণ করে? কালচার হওয়ার জন্যে, তার জীবনকে পরিচালনা করার জন্যে এবং কাজ করার জন্যে, সর্বোপরি বিশ্বাসীদের জন্যে আখিরাতে যেন সে সফল কামিয়াব হয়। তো এই সব কিছু মিলেই ডেফিনিশনে পরে যে সামথিং ইনফরমেশন, ফিগার্স, স্ট্যাটিস্টিক্স কিংবা আপনার স্কিল, এক্সপিরিয়েন্স অ্যান্ড দি মেথড অফ ওয়ার্ক অ্যাজ ওয়েল, এগুলো সবই পার্ট অফ নলেজ। তো কোর ইসলামের যেগুলো বলেছেন, আমার হায়দার ভাই বলেছেন, অলরেডি রায়হান ভাই বলেছেন যে ইসলামের কোর বিষয়টি নলেজ, যেহেতু প্রথম আয়াতের কথা উল্লেখ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 সিফাতের মধ্যে একটি হচ্ছে আল আলিম। ইন দ্য কোরআন 750 টাইমস শব্দে এসেছে ইলম, নলেজ, এবং আলিম এসেছে 122 টাইমস। ইন্নাল্লাহ সামিউন আলিম। তারপরে আপনি যে আয়াত উল্লেখ করলেন প্রথমে, হায়দার ভাই, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এই যে আয়াতের মধ্যে ইলম শব্দটি, এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 750 টাইমস নলেজের কথা উল্লেখ করেছেন। দেখুন, নলেজের যে আহরণ করে বা যে এই প্রক্রিয়ায় আগায়, তার মধ্যে দুটো জিনিস থাকতেই হবে। একটি জিনিস হচ্ছে যে সে বিনয়ী হতে হবে। নলেজ, জ্ঞান মানুষকে বিনয়ী করে। যে আয়াতে দেখুন ফেরেশতারা কিভাবে বলছে, কি বিনয়ী হলে তাদেরকে সমস্ত কিছু শিখানো দেওয়া হওয়ার পরেও বলে ক্বালু সুবহানাকা, বলল কি বলল? যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্লোরিফাই করছি, ইল্লা মা আল্লামতানা, যে আমি তো কিছুই জানি না, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। তো এখন আমি, রায়হান ভাই বা ওলামা যারা জানেন, শিখেন, তারা তো নিজের কাছ থেকে কিছু আনেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহির মাধ্যমে প্রেরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর মাধ্যমে সেটি শিখিয়ে দিয়েছেন। এবং এই জন্যে নলেজ এমন একটা জিনিস, বিনয়ীর ব্যাপার, মারাত্মকভাবে বিনয়ী হতে হবে। আরেকটা আয়াত উল্লেখ করছি, ইন্নামা ইয়াখশা আল্লাহু মিন ইবাদিহিল উলামা। যারা যত বেশি জানবে তাদের আল্লাহর প্রতি বেশি ভয় হতে হবে। কারণ আয়াতের যেই নিদর্শন, নলেজের যেই প্র্যাকটিক্যাল স্টেপসগুলো তারা বেশি জানে। এই জন্যে
বিনয়ী হওয়ার বিকল্প কোনো রাস্তা নেই। আরেকটি আয়াত উল্লেখ করব যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নলেজ যারা হাসিল করে এবং সেটি আমলে রূপান্তরিত করার পরে যদি তারা নিজেদের মধ্যে কোনো রকম প্রাইড আনে, দেখেন বিনয়ের কত বড় ধরনের এক্সাম্পল ইন ইসলাম। যে বলা হচ্ছে যে যারা কি করে, ওয়াস্তাকবারুনা ফি ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা কি করে ইবাদতের উপরে তাকাব্বুরি করে, বড়াই করে, নলেজ দেখায়, তাদের জন্যে জাহান্নাম অবধারিত। এখন আপনি আমি যে নলেজ দিয়ে কথা বলবো, এলেম নিয়ে কথা বলবো, এবং জেনে গেলে যে এটা নিয়ে একজন জিজ্ঞাসা করলে, হ্যাঁ কেন এই প্রশ্ন করলা, এই প্রশ্ন এখন করার সময় না, এখন উত্তর দিতে পারবো না, অন্য সময় আসেন, এই যে এই ধরনের কথাবার্তা বা বিহেভিয়ার, দিস আর নট ফ্রম ইসলাম। একজন নলেজেবল মানুষ কখনোই এই কাজ করতে পারে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বেস্ট ব্যক্তিত্ব, the best person amongst you, তোমাদের মধ্যে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, যে আমাদের মধ্যে কোরআন নিজে শিখায় এবং শিখে এবং অন্যকে শিখায়। তো সে হচ্ছে বেস্ট, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মানুষ। আমি ক্রস করব না যা আপনার অন্যান্য হাদিসগুলো যেগুলো এসেছেন, যেগুলো বলা হয় নাই। দেখুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের কথা বলেছেন যে আয়াতটি প্রথম এসেছে। আপনার আরেকটু লক্ষ্য করলে দেখবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান আরোহণের নির্দেশ দিয়েই ক্ষান্ত হয়নি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, কি শিখিয়েছেন যে আল্লাহ, ইভেন যেই কাজটি আল্লাহর হাতে ছিল, যে কিভাবে উনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, সেই সোর্সও বলে দিয়েছেন। খলাকাল ইনসানা মিন আলাক, মানুষের সৃষ্টির যে এমব্রিওলজি, যেই বর্তমান যে সায়েন্টিফিক ডেভেলপমেন্টের যে বিশিষ্ট একটি আপনার শাখা, এমব্রিওলজি অফ বায়োলজির, সেটি সূরা আল মুমিনুন, এখানে মানে মানে ইন্ডিকেশন আছে সূরা আল মুমিনুনের সম্পূর্ণভাবে এর পরিক্রমা, রিসাইকেল অফ দ্য ফরমেশন অফ এ বেবি উল্লেখ করা আছে, যেটা পরে জেনে অনেক সায়েন্টিস্ট মুসলমান হয়ে গেছেন। তো আপনারা দেখে নেবেন। কিন্তু একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেথড অফ জ্ঞান যে আরোহণ করবেন সেটিও বলেছে, আল্লামা বিল কলম, এই কলম দিয়ে যে আপনি জ্ঞান আরোহণ করবেন 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে সেটি জানান দিয়েছেন। অর্থাৎ জ্ঞান কিভাবে জ্ঞান আরোহণ করা ফরজ করে দিয়েছেন। অন টপ অফ দ্য হাউ টু অ্যাকোয়ার নলেজ, নিজে গ্রহণ করা, স্প্রেড করা, সেটি মেথড বাই আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে। তো আমাদের মধ্যে পার্থক্য সৃষ্টি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান দিয়েছেন যে একজন জ্ঞানী ব্যক্তি এবং একজন কম জানা ব্যক্তির মধ্যে র্যাঙ্কিং এর পার্থক্য রয়েছে, দুজন সমান নয়। সেটি আয়াতের মধ্যে এসছে। আল্লাহ, আমি আয়াতে যাচ্ছি, এর আগে বলছি, দেখুন যদিও আমরা একটা কনটেক্সটে, ইসলামিক রিলিজিয়াস কনটেক্সটে অনেক সময় আলোচনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্যই তৈরি করেছেন। এখন এই যে হাদিসটি আপনারা উল্লেখ করেছেন যে তলাব ইলম ফরিদা আলা কুল্লি মুসলিম, এই যে হাদিসটি উল্লেখ করছি আমরা, এই হাদিসের উদ্ধৃতিতে অনেক ওলামা, বিশেষ করে আই থিঙ্ক হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ তিনি বলেছেন যে ফাইনাল শারঈ ইসলাম হুয়া আযমু ফরাইদুল ইসলাম, যে ইসলামের শারীয় কাজকর্মের যে সময় জ্ঞান, যেটা অর্থাৎ আপনি নামাজ কিভাবে পড়বেন, হজ কিভাবে করবেন, যাকাত কিভাবে দিবেন, শরিয়ার যে সমস্ত কাজগুলো আপনি বাধ্য করে করানোর জন্য, এগুলো জানা আপনার জন্য ফরজ। দ্যার ইজ নো ডাউট, আপনাকে জানতেই হবে। কিভাবে জানেন? আলেমকে জিজ্ঞাসা করে জানবেন, না আপনি লেখাপড়া করে জানবেন, না চীনে গিয়ে আপনি ভ্রমণ করে জানবেন। দিস স্টাইল এন্ড মিনস ইজ এন্টায়ারলি আপ টু ইউ, হাউ ইউ গোনা অ্যাকোয়ার দিস, বাট ইউ হ্যাভ টু অ্যাকোয়ার নলেজ, ইট ইজ
fard upon every Muslim. So যেটি বলতে চাচ্ছিলাম যে কোনো নলেজে বাকি নেই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কিতাব নাজিল করেছেন, যেই কিতাবটি হচ্ছে অ্যান এক্সপোজিশন, অ্যান এক্সামিনেশন, সব কিছুর ব্যাখ্যা। এটি গাইডেন্স এবং রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। সেই গাইডেন্স এবং রহমত পেতে হলে আমাদের জীবনের যাবতীয় সমস্যার যে জ্ঞান সেটি দেয়া আছে, সেটি খুঁজতে হবে। আমরা রমাদান মাসে কি পড়ি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে ইটস এ গাইডেন্স ফর দ্য এন্টায়ার ম্যানকাইন্ড। আপনাকে কোনো কাজ করতে হলে মেথড অবলম্বন করতেই হবে। ব্যবসা করবেন, মেথডটা কি? আপনি একজনের বিচার করবেন, মেথডটা কি? আপনি বাচ্চাকে স্কুলে দেবেন, মেথডটা কি? কি পড়াবেন, মেথডটা কি? আপনি বিচার বিভাগে জাজ হবেন, মেথডটা কি? আপনি রাজনীতি করবেন, মেথডটা কি? এই যে বিষয়গুলো আমরা আলোচনায় আনি না সামগ্রিকভাবে, কম্প্রিহেন্সিভলি, তাহলে এর অর্থ দাঁড়ায় না আল্লাহ সুবহানাহু যেখানে বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার মানে এই না যে আপনি নামাজ পড়বেন যেখানে ওয়াহী দিয়েছেন, আর আপনি রাজনীতি করবেন আপনার ইচ্ছা মতো। আপনি তাহাজ্জুদ পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে যেভাবে এসেছে সেভাবে, কিন্তু যখন আপনি জমি বন্টন করবেন তখন আপনার ইচ্ছা মতো। নো, ইট ইজ নট ফর এন আবদ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ শরিয়া এসেছে মানুষের প্রতিটি কাজ আমর অর্থ হচ্ছে এভরি সিঙ্গল ওয়ার্ক। আপনি কিভাবে হাঁটবেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনি মানুষের সাথে ট্রানজ্যাকশন করবেন, বিয়া কিভাবে করবেন, বিয়া ছাড়বেন কিভাবে, মরলে কিভাবে আপনি দাফন কাফন করবেন, আপনি পৃথিবী থাকতে আপনার সম্পত্তি কিভাবে ভাগ করবেন, আপনি অন্যকে সাপোর্ট কিভাবে করবেন, অন্যের সাথে আপনার সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, চিলড্রেন, সোসাইটি, টিচার, যাই বলুন, সামগ্রিক ট্রানজ্যাকশনস এন্ড রিলেশনশিপ কিভাবে হবে, সেইটুকুর জ্ঞানও আপনাকে ইসলাম থেকেই গ্রহণ করতে হবে। এবং এইটি যদি আপনি না করেন তাহলে কি করবেন? এই সমস্ত ব্যাপারে আপনি ইসলাম থেকে সরে গিয়ে অন্য কোনো রেফারেন্স পয়েন্ট আপনি ইউজ করলেন। আপনি কয়েকটা এক্সাম্পল দেবে শেষ করে। ইবনে রুশদ রাহিমাহুল্লাহ, দেখুন তিনি ছিলেন একাধারে, হি ওয়াজ এ হাফিজ, হি ওয়াজ এ আলিম, হি ওয়াজ এ ফিলোসফার, থিওলজিস্ট, হি ওয়াজ এ he was expert in medicine, astronomy, physics, psychology, arithmetic, law, languages, as well as Islamic jurisprudence. Quadratic equation, আপনারা যেটা জানেন যে algorithm, এগুলো তো due to the study of the knowledge of Islam এগুলো পৃথিবীতে এসেছে। সুতরাং আজকে যে আমাদের সন্তানরা অ্যালজেব্রা বলেন, আপনার অ্যারিথমেটিক বলেন, সায়েন্স বলেন, why would they learn something if as an abd of Allah subhanahu wa ta'ala আপনাকে allow না করে? No, Islam does allow all those studies as well. আপনার যেই ইসলামের যেই অর্ডিনেন্সেসগুলো আছে, লজগুলো আছে, ঠিক অনুরূপভাবে অন্যান্য লেখাপড়া যেটি উপকারী, আমি প্রথমে যে হাদিসটি উল্লেখ করেছিলাম, যেই জ্ঞান আপনার পৃথিবীতে এবং আখিরাতে উপকার বয়ে আনে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সেই নলেজগুলো আমি, আপনার সন্তান, পরিবার সবাইকে গ্রহণ করতে হবে এবং সেটি আমার জন্য পরিষ্কার হওয়া দরকার। এককভাবে আমরা শুধু রিলিজিয়াসিটি, যে ধর্মীয় জ্ঞানটিকেই, এই ধর্মীয় জ্ঞানটিকে হচ্ছে আপনার জন্য প্রিন্সিপলস, সেটিং স্টোনস, এগুলোর উপর ভিত্তি করে আপনি বাকিগুলো করবেন। সো আমি এর মধ্যে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিরাট একটি সাবজেক্ট ম্যাটার, অনেক বড় সাবজেক্ট ম্যাটার, এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নলেজ, ইন্টেলেক্ট এবং আমাদের চিন্তা ভাবনা যদি ওইভাবে সম্মিলিতভাবে করি, তাহলে আমাদের কাজ কম হবে, কাজের কোয়ালিটি বাড়বে, এবং সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জ্ঞানের মাধ্যমে আমরা সম্পর্ক বজায় রাখবো। কয়েকটি হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসগুলো এসেছে এর অপরিহার্যতা কিংবা
এর যে রিওয়ার্ড এই হাদিসে যে আপনি একটা উল্লেখ করলেন রায়হান ভাই, সেটা হাদিসের একটি ব্যাখ্যা এসেছে। একটা মাঝখানে কোশ্চেন এসেছে, ইয়া আল্লাহ, আচ্ছা এই লোকটি যদি জ্ঞান আহরণ করতে রাস্তায় নামলো, এখন অর্ধেক পথে মারা গেল, তখন অবস্থাটা কি দাঁড়াবে? বলা হয়েছে যে তখন বলে ফেরেশতা এসে মাপবে, সে বাড়ি থেকে বের হওয়ার পরে যেদিকে জ্ঞানের পথে সে রওনা দিয়েছে, যদি যেখানে সে পৌঁছবে সেখানে যদি ২ কদম বেশি হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ। সো আরেকটি হাদিস আপনি উল্লেখ করেছেন যে আমাদের জন্য যে জান্নাতের পথটা এত সোজা হয়ে যায় যে মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহহালাল্লাহু তরিকা ইলাল জান্নাহ। যে জ্ঞান আহরণের পথে যারা নামবে, যেই পথে নামবে, যেই পথে জ্ঞান অন্বেষণ রয়েছে, আর সেই পথে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথটা সোজা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই জান্নাতের সোজা পথ পাওয়ার ব্যবস্থার মধ্যে রাখেন। আমিন ইয়া রাব্বিল আলামিন।